এই যে হনুমানের জ্বালায় যে কী পরিমাণে জ্বলছি তোমাদেরকে কি বলবো, কি হয়েছে পরে তোমাদের ঘটনাটা বলছি। তার আগে সকালে করেছিলাম একটু পরোটা আর কাবলি ছোলা ছিল আগের দিনে, সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর আর কি বলবো, এই যে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় মেলেও শান্তি পাচ্ছি না। যখনই রোদ্দুর আসছে একটু মেলছি, তো তারপরে দেখি আবার কিছুক্ষণের পরে আবার দেখি হচ্ছে বৃষ্টি শুরু করে দিয়েছে। তো যে কটা জামা কাপড় ছিল সেই কটা ভাঁজ করে নিয়ে এসে এখন আগে রান্নাটা করে নেবো, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে কাজ করা যাবে না। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ। আর আমার জন্য, আমি তো ডিম মাছ তো খাই না, সেই জন্য আমার জন্য ডিম করছি। আর ছেলেও ডিম খেতে ভালোবাসে, ওর জন্য মাছও নিয়েছি, প্লাস একটা ডিম রেখে দিয়েছি, ও হচ্ছে রাত্রিবেলায় খাবে। আর এইদিকে লবণ হলুদ দিয়ে তেলাপিয়া মাছটা ভালো করে মেখে রাখছি। আর সত্যি কথা বলতে আমার এই মাছটা একদম ভালো লাগে না। আমি অনেক মাছ খাই না, প্রচুর মাছ আছে যেরকম, অনেক মাছই আমি খাই না। তো এদিকে মাছ ভাজছি, আর আমার তো পাট শাক করবো বলে পাট শাকটা ভাজা কমপ্লিট। আর এই দেখো দরজা খোলা ছিল, আমি তো দরজাটা, মানুষ তো স্বাভাবিক দরজা খুলে রান্না করবে বলো, সবসময় কি দরজা দিয়ে কি রান্না করা সম্ভব? আর এই হনুমান কখন হুটহাট করে চলে আসছে আমি সেটাও বুঝতে পারছি না। ও একদম মাথার মধ্যেও ডেবে গেছে যে এই গেটটা খুলেও ঢুকলেই ও খাবার পাবে। তো আমার সত্যি কথা বলতে এত ভয় লাগে। আর ঠিক দেখো ওই সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, ও ওই গেটটা খোলার চেষ্টা করছে, আমি এদিকে আটকানোর চেষ্টা করছি যে ও যেন না বেরোতে পারে। তার মধ্যে এই যে আমার যেই জানলাটা দেখছো বড় বড় খোপ আছে, ওই খোপের থেকে না একটা ছোট্ট হনুমান ঢুকে যাচ্ছিল। আমি কি করব বুঝে পাচ্ছিলাম না, এমন চিৎকার করেছি, ওরা ভয়তে চলে গেছে। যাই হোক, এই হনুমানের উৎপাত তো আমার মনে হয় সারা জীবনই চলে যাবে, ভালোই লাগে। তারপরে উপরে ছাদে গেছিলো, একটু খাবার টাবার দিয়েছিলাম, তারপরে চলে গেছিলো। প্রায় এরকম আসে, আর কি করা যাবে। রান্না তো আমার মাথায় উঠে গেছিলো, কারণ আমি ভীষণ ভয় লাগছিল আমার, সত্যি কথা বলতে। আর এই বৃষ্টির কারণে দেখো উঠোনটা পরিমাণে এত পিছল হচ্ছে কি বলবো। তাও আমি যেমন তেমন করে একটু উঠোনটা ঝাড় দিয়ে, বাসন ছিল কটা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন মেজে আগে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর রান্না করেছি তো ভাত, তার সাথে পাট শাক ভাজা, আর এদিকে আমার জন্য ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে মাছের ঝাল করেছিলাম, হচ্ছে ওই তেলাপিয়া মাছের ঝাল। তো সবাইকে খেতে টেতে দিয়ে, আর ছেলে আবার তার মধ্যে হয়েছে জ্বর, জ্বালার উপরে বিস্ফোরণ যাকে বলে। হঠাৎ আজকে জ্বর, কারণ আমি 3 দিন আগে জ্বর থেকে উঠলাম, সেই জন্যই মনে হয় ওর জ্বরটা এসছে। আর একদিন ও হচ্ছে বৃষ্টিতে ভিজেছিল, তো ওকে তো খাচ্ছিল না, তাও জোর করে খাইয়ে দিলাম, তার মধ্যে আমিও খেয়ে নিলাম। আর পেয়ারা ছিল বলে আমি বললাম একটু খা, ও কিন্তু কিচ্ছু খেতে পারছে না, ওর মুখে টেস্টটাই হারিয়ে গেছে, কি আর করা যাবে।